আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখি সবাই পুরো ভিডিও দেখবেন, সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন। ভিডিও কেটে দেখবেন না, সবার কাছে আমার অনুরোধ রইল। এই যে আমার মেয়েকে নিয়ে আমি গেমিং ইয়েতে নিয়ে আসছি বাচ্চারা এখানে গেম খেলে, বিভিন্ন খেলাধুলা করে আর কি। এই জন্য আমার মেয়েটা শুধু কান্না করতেছিল। ট্রোপোতে গেছিলাম, ওখান থেকে শুধু কান্না করতেছিল। তো গেমিং জোনে যাইয়া একটু দুষ্টামি করতেছিল আমার মেয়েটা। এই যে নিচ্ছি, আমার মেয়েটা কি করতেছে ঘোড়ায় চড়ে, দেখুন। অল্পটুকু করছি ভিডিও, কেননা অনেক বাচ্চারা ছিল, তো এই জন্য আমি ভিডিও করি না। আর শুধু কান্না করতেছিল বিভিন্ন ইয়াতে, এই জন্য ইয়া করতেছিলাম না। এখানে টাকা দিয়ে খেলা লাগে এই জন্য। আর এই যে দেখুন, ট্রোপোতে ভিতরে, আর দ্বিতীয় পর্ব এটা। ভিতরে কি সুন্দর ঘরের সামগ্রী সাজানো গোছানো, খুব সুন্দর লাগতেছিল। এজন্য আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। সবার ভালোবাসা কামনা করছি, সবাই আমার পাশে থাকবেন আশা রাখি। আপনাদের ভালোবাসাতে আমি এগিয়ে যাব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, পুরো ভিডিও দেখবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা, একটা ধাপ পার হইছি, অবশ্যই আপনারা বাকিটাও পার করাবেন, এটাই আশা রাখি। এই যে দেখুন ঘরের সামগ্রীগুলো, সবগুলো জিনিস ইউনিক, খুব সুন্দর লাগতেছিল। এগুলার দাম অনেক, কিন্তু জিনিসগুলো এত সুন্দর লাগে, আর কি সুন্দর সাজানো গোছানো। আমার এই সব জিনিস অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগতেছিল এই জায়গাটাতে। এখানে সবগুলো জিনিস দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর আমার মেয়ে দেখুন খুশি, সে বলতেছে ঘর। এই যে দেখুন সব জিনিসপত্র, কাপ প্লেট, ঘরের ফুলদানি হইতে সব কিছু। এই যে দেখুন ফুলের সাম্রাজ্য। এখন আপনাদেরকে নিয়ে আমি ফুলের সাম্রাজ্যতে চলে আসছি। সবাই অবশ্যই আনন্দ করবেন, ভালো লাগবে। ফুলগুলো এত ভালো লাগে, মনে হয় যে অন্য জগতে চলে যাই, এত ভালো লাগতেছিল। কি সুন্দর, সবগুলো ফুল অসাধারণ। শুধু দেখতেছিলাম হরেক রকমের ফুল। এগুলা সব কাস্টমাইজ, এগুলা রিয়েল ফুল না, রিয়েল ফুল অন্যদিকে। অবশ্যই আপনাদেরকে দেখাবো রিয়েল ফুল কোনগুলো। এগুলো সবই হচ্ছে প্লাস্টিক বা কাস্টমাইজগুলো। এগুলো এমনি ফুলদানিতে ঘরে সাজায়, দেখতে আসল ফুলের মতো লাগছে পুরোপুরি একদম। না হাতে নিলে বুঝার উপায় নাই যে এটা হচ্ছে কাস্টমাইজ ফুল বা আসল ফুল। বিভিন্ন রকমের ফুল দেখতে দেখতে এই যে বাগান বিলাস কাস্টমাইজ, ভালোই লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। মানে আর আমার মেয়েটা শুধু কষ্ট পাচ্ছিল, সে ফুলের ইয়াতে মন নাই, তার শুধু হচ্ছে গেম, তারপরে হচ্ছে বিভিন্ন খেলনা। ওগুলো আমি নেই না কেন, ও দেখেন আনাড়ি করতেছে, কান্না করতেছে। ওখানে অনেকক্ষণ কান্না করতেছিল শুধু। মানে ওকে খেলনা কিনে দিতে, এখানে অনেক খেলনা আছে তো বাচ্চাদের, এই জন্য আমি বলতেছি আম্মুর কাছে এখন ইয়া নেই, তুমি পরে নিও, পরে অবশ্যই তোমাকে আমি খেলনা কিনে দিব। এমনি বাসায় অভাব নাই, আরও বেশি খেলনা কিনার তার খুব শখ। সে কান্না করতেছিল আর আনাড়ি করতেছিল। তারকে বলে আম্মু ফুল দেখো, ফুল দেখলে ভালো লাগবে। এগুলো কিন্তু আসল ফুল, এগুলো রিয়েল ফুল। এই যে সূর্যমুখী, সানফ্লাওয়ার ছোট, আর হচ্ছে আমাদের পাতাবাহার, আমাদের বাংলাদেশের ফুল গাছগুলো দেখে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগতেছিল। এখানে আমাদের বাংলাদেশের যেরকম ফুল আছে ওরকম ফুল অনেকগুলা দেখছি এখানে। আস্তে আস্তে শেয়ার করব, সবগুলো ফুল দেখাচ্ছি। অনেক সুন্দর লাগতেছিল, কি সুন্দর ফুটে আছে। এগুলা সব রিয়েল ফুল, এগুলো মানুষ বারান্দাতে নিয়ে লাগায়, ভালো লাগে। যাদের বারান্দা আছে তারা যখন ফুল গাছ লাগায় অনেক ভালো লাগে। এই যে আমাদের গাঁদা ফুল, কি সুন্দর, রঙ্গন ফুলও আছে, সব আছে। এই যে গাঁদা ফুলগুলো দেখতেছি, গেন্দা ফুলগুলো, এগুলো দেখে তো আমি পুরা বাংলাদেশে চলে গেছি। আমাদের এই ফুলগুলো দেখে আমার মনে হয়েছে যে আমি বাংলাদেশে আছি এখন, এত ভালো লাগতেছিল গাঁদা ফুলগুলো, কি সুন্দর। আমার যদি বারান্দা থাকতো 100% আমি নিয়ে আসতাম।
প্রতিদিন হলো আমি যখনই যাইতাম তখন এই যে আমাদের হচ্ছে এলাকার দিকে এটাকে বলে হচ্ছে 9টার ফুল গাছ, সকালে ফুটে। আর এটা হচ্ছে মাইক ফুল গাছ বলতাম আমরা ছোটোবেলায়, কিন্তু কি সুন্দর হরেক রকমের ফুল গাছ। ছোটোবেলায় অনেক লাগাইছি তো, এগুলো মনে আছে, ওগুলো অনেক ইয়া করতাম। পাথরকুচি পাতাও ফুল গাছও আছে এখানে। ফুলগুলা এত সুন্দর লাগতেছিল, এখানে তো অনেকগুলো জাকরা বাঁধা, তো এই জন্য ভালো লাগতেছিল। এক একটা টপের দাম অনেক এখানে। এত সুন্দর লাগতেছিল, সব ফুল দেখাইতে দেখাইতে আপনাদের সাথে এত দূর ভিডিও চলে আসছি। অবশ্যই সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এই যে দেখুন আমরা মার্কেট থেকে চলে যাচ্ছি, আবার ভিডিও শেষ করে চলে যায়েন না, আমি আছি কিন্তু। সবাই অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। এই যে মার্কেট থেকে চলে যাচ্ছি, মামি প্রচণ্ড রৌদ্র ছিল এই দিন, মানে বাইর হয়ে নিজে তাজ্জব হয়ে গেছিলাম। এত রৌদ্র, এত খারাপ অবস্থা ছিল যা বলার বাহিরে। এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, এখন মার্কেটের বাহির থেকে। এত সুন্দর পরিষ্কার, সব কিছু কি পরিষ্কার লাগতেছিল। পানি দিয়ে ধুয়ে দিয়ে যায় পুরা মার্কেট এরিয়া, তারপরে হচ্ছে রাস্তাঘাট, ওয়াল, সব কিছু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়ে যায়। কেননা এখন তো একটু গরম প্রচণ্ড, এই জন্য বালুটা একটু বেশি ইয়া হয়। এই যে যাচ্ছি, আর এদিকটা এত ভালো লাগতেছিল, কেননা এদিক তো সব সবুজে ঘেরা হয়ে গেছে। গাছগুলো এত সুন্দর লাগে যখন সবুজ আর সবুজ দেখি আমি। আমার থেকে সবুজ অত্যন্ত ভালো লাগে, আমার সবুজের মধ্যে থাকার শান্তি আলাদা লাগে। অন্যরকম দালান কোঠা এগুলো অত ভালো লাগে না, কিন্তু সবুজের মধ্যে গেলে আমি হারিয়ে যাই। আমার ভালো লাগে সবুজ, ফুল, গাছপালা, এগুলো আমার অনেক ভালো লাগে দেখতে, চোখের শান্তি। এই যে বাসায় এসে মনে করেন রান্না করলাম, দেখুন ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছি। ছড়া ইয়ে করে রয়েছি, ছড়া দিয়ে মাছ দিয়ে রান্নাটা এত মজা হয়েছে। অবশ্যই আপনারা পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু বেশি করে রসুন দিতে হয় ছড়া তরকারিতে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে এখন গুঁড়া মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, জিরা গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, সবগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন পোড়া না যায়। অনেক মজার হয়েছিল তরকারিটা। আসলেও দেশি খাবারের মজাই আলাদা, যারা বুঝে না তারা বুঝে না, কিন্তু দেশি খাবার এত ভালো লাগে আমার। ছড়া তরকারি দিয়ে অনেক দিন পরে একটু মন ভরে 2টা ভাত খেয়েছি, ভালোই লাগছে। বিদেশে এসে দেশের খাবারের মজাই আলাদা। এই যে মশলা একটু ভালো করে কষিয়ে নিতে উপরে দিয়ে দিছি, ঢাকনা দিয়ে কষানোর পরে এখন নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। যে দেখুন মশলাটা হয়ে যাচ্ছে, এখন ছড়াগুলো দিয়ে দিব, কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে ততই তরকারি ভালো হবে, মজা লাগবে। এই যে এখন ছড়াগুলা দিয়ে দিলাম, ছড়া দিয়ে মাছ দিয়ে সবাই অবশ্যই ভালো লাগে, অবশ্যই আপনাদেরও ভালো লাগে। আমি জানি যে ছড়া তরকারি অনেক ভালো লাগে মাছ দিয়ে। আমি রান্না করছিলাম, এত মজা হবে বুঝতে পারি নাই, এত ভালো লাগছিল। অনেক দিন পরে তৃপ্তি ভরে একটু ভাত খাইছি ছড়া তরকারি দিয়ে। আর দেশি খাবার ভালোই লাগে। এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিচ্ছি ছড়াগুলো, মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। লাস্টে আমি যখন হয়ে আসবে একটু, তারপরে আমি গরম পানি ইউজ করব ঝোল হিসেবে। এই যে, আর ছড়াগুলো অনেক ভালো ছিল, একটু ঠোড়া ধরছিল না, কেননা এক এক ছড়া একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায়। ছড়াগুলো অনেক ভালো ছিল, একটু ঠোড়া টাইপের হয় নাই। সবগুলো ছড়া অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, গলে গিয়েছে। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, এখন হোক। এই যে গরম পানি দিয়ে দিছি ঝোল হিসেবে, গরম পানি দিয়ে একটু লাড়াচাড়া করে তারপরে যখন ফুটন্ত হয়ে আসবে
ঝোলটা একটু ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে লাড়াচাড়া করে নিচ্ছি, মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব এই যে ঢাকনা দিয়ে দিব। এই যে ফুটন্ত হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিছি, মাছের কল্লা ছিল, মাছ দিয়ে দিছি, হয়ে আসছে, হয়ে গেছে, ধরতে গেলে হয়ে হয়ে যাচ্ছে। আর আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে ছড়া তরকারি কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার মেয়েও অনেক পছন্দ করছে। ঝাল কিন্তু মিডিয়াম দিতে হবে, জাল বেশি হলেও তরকারি ভালো লাগে না, মিডিয়াম থাকলে ভালো। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। সবাই এভাবে, যারা খান নাই তারা এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ছড়া তরকারি সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন আশা রাখি। আমার ভালোবাসার মানুষরা, তোমাদের জন্য প্রচুর ভালোবাসা আমার পক্ষ থেকে, অনেক অনেক ভালোবাসা রইল। সবাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেটে কুটে দেখবেন না। সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।